স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে বৈঠক দিয়ে আজ শুরু হবে রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনা। বিকেল ৩টায় জাতীয় সংসদের এলডি হলে হবে প্রথম বৈঠক। পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। গেল মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত ১৫ই ফেব্রুয়ারি ওই কমিশনের কার্যক্রম শুরু হয়। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার নিয়ে যে প্রতিবেদন দেয় ১৩ই মার্চের মধ্যে তার উপর মতামত চাওয়া হয় রাজনৈতিক দলগুলোর কাছে। ৩৮টির মধ্যে এ পর্যন্ত মতামত দিয়েছে ১৫টি রাজনৈতিক দল। ঈদের পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় সেন্ট্রাল লন্ডন বিএনপি আয়োজিত সেহরি ও দোয়া মাহফিলে এ কথা জানান নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, চিকিৎসকদের অনুমতি পেলেই বেগম জিয়া দেশে ফিরবেন। আর যুক্তরাজ্য শাখার সভাপতি এম.এ. মালিক জানান, ঈদের পরপরই দেশে ফিরতে পারেন দলটির চেয়ারপারসন। সেন্ট্রাল লন্ডন বিএনপির সাবেক সভাপতি ও যুক্তরাজ্যে বিএনপি যুগ্ম সম্পাদক আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত উপদেষ্টা মাসুদুর রহমান। উনি ঈদের পরেই বাংলাদেশে যাবেন। আমাদের নেত্রীর জন্য আমরা আন্দোলন করে যে আমরা ওনাকে চিকিৎসার জন্য দেশে বাইরে নিয়ে আসতে পেরেছি এবং একসাথে আমরা ইনশাল্লাহ আমরা ঈদ করবো আপনারা সবাইকে নিয়ে। মানসিকভাবে উনি অত্যন্ত যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি স্টেবল আছেন। আশা করছি যে হয়তো চিকিৎসকদের অনুমতি পেলেই আমরা খুব সহসাই বাংলাদেশে ওনার ফেরত যাওয়ার ব্যাপারে উনি নিজেও আগ্রহী। হাজার কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন করে বিপাকে চট্টগ্রাম ওয়াসা। গ্রাহক পর্যায়ে কিছুটা ধীর গতিতে সংযোগ বৃদ্ধির কার্যক্রম চললেও শিল্পাঞ্চলে কোনো সাড়াই পাচ্ছে না সংস্থাটি। ভান্ডালজুড়ি পানি শোধনাগার চালুর পর এমন চিত্রই দেখা যাচ্ছে। তবে ওয়াসার দাবি, শিগগিরই ৪ উপজেলার ৫ লাখের মতো বাসিন্দা এই প্রকল্প থেকে পানি পাবে। আওতায় আসবে চীনা ও কোরিয়ান অর্থনৈতিক অঞ্চল সহ ১৩টি শিল্প কারখানা। বোয়ালখালীতে চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি পানি শোধনাগার বাংলাদেশ সরকার ও কোরিয়ান এক্সিম ব্যাংক যৌথভাবে প্রায় ২,০০০ কোটি টাকা বিনিয়োগে প্রকল্পটি নির্মাণ করে। লক্ষ্য ছিল এখান থেকে পানি সরবরাহ করা হবে দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া, কর্ণফুলী ও আনোয়ারার বিভিন্ন আবাসিক এলাকা, সরকারি বেসরকারি শিল্প প্রতিষ্ঠান, চীনা ও কোরিয়ান ইপিজেড সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায়। তবে প্রকল্পটি চালুর পর প্রত্যাশা অনুযায়ী সাড়া পাচ্ছে না সংস্থাটি। এ পর্যন্ত ২ উপজেলায় ১৫০০-র মতো আবাসিক সংযোগ দেয়া গেলেও শূন্যের কোঠায় বাণিজ্যিক সংযোগ। তাই এখন হন্য হয়ে গ্রাহক খুঁজছে ওয়াসা। কর্ণফুলী ও আনোয়ারার বিভিন্ন শিল্প কারখানায় অভিযান চালিয়ে নলকূপ থেকে পানি উত্তোলন বন্ধের কঠোর বার্তা দিচ্ছে সংস্থাটি। গ্রাহক পর্যায়ে যেহেতু ৪টা উপজেলাতে স্যালাইনিটি প্রবণতা আছে, ফলে গ্রাহকের সারা আমরা যেটা পেয়েছি, ঠিক আছে, আমরা গ্রাহক ক্রমান্বয়ে আমরা হয়তো ২-৩ বছরের মধ্যে আমাদের টার্গেট আমরা অ্যাচিভ করতে পারবো। প্রকল্পের আওতায় নির্ধারিত উপজেলাগুলোতে ভূগর্ভস্থ পানি ব্যবহার বন্ধে নেওয়া হতে পারে কঠোর নীতিগত সিদ্ধান্ত। এক প্রকারের চ্যালেঞ্জ, কারণ যে কোনো মানুষ যখন অ্যাক্সেসিবিলিটি একটা পায় যে আমি তো ডিপ টিউবওয়েল করেই পানিটা পেয়ে যাচ্ছি, আমি কেন আবার কিনে পানিটা খাবো, এটা তার মধ্যে একটা হয়তো মানসিকতার বিষয়। সে যে ডিপ থেকে নিতেছে ওইটার মধ্যেও কিন্তু অনেক রকমের কেমিক্যাল অ্যানোমালিস থাকতে পারে, কিন্তু সেটা সে হয়তো জানে না। তাহলে এই ধরনের একটা পাবলিক অ্যাওয়ারনেস যখন সেন্টিমেন্ট গ্রো করবে, তখন আস্তে আস্তে তার মানসিকতা পরিবর্তন হবে এবং ডাইভার্সন হবে। ৬ কোটি লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন পানি শোধনাগার থেকে প্রাথমিকভাবে ৮০% বাণিজ্যিক এবং ২০% আবাসিক গ্রাহককে পানি সরবরাহ করার পরিকল্পনা চট্টগ্রাম ওয়াসার। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। হঠাৎ করেই রাজশাহীতে বেড়েছে অটোরিকশার চাপ। শহরের রাস্তায় নতুন করে যুক্ত হয়েছে শত শত ৩ চাকার যান। তাতে নগরে বেড়েছে যানজট। অতিরিক্ত গাড়ির এই চাপ ঈদ যাত্রায় দুর্ভোগ বাড়াবে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আর কিছুদিন পরই পবিত্র ঈদুল ফিতর, তাই বাড়তি আয়ের আশায় গ্রামের অটোরিকশা চালকরাও চলে এসেছেন শহরে।
রাজশাহী মহানগরীতে 14,000 রিকশা ও অটোরিকশা চলাচলের অনুমতি আছে, তবে চলছে 50,000-এর বেশি, যার কারণে নতুন চালকদের বাড়তি আয়ের পথ খোলেনি, বেড়েছে কেবল যানজট ও দুর্ভোগ। এখন মনে করেন আমাদের বাইরে বহু গাড়ি ঢুকে গেছে শহরের ভিতরে, এই জন্য আমাদের শহরের মানুষরা ভাড়াগুলো পাচ্ছে না। আমরা আসি 2 পয়সা ইনকামের লাগে, ছেলের পেটের ভাতের জন্য আসি, 2 পয়সা ইনকাম করলে খাইতে পাচ্ছি, না পারলে পাচ্ছি না। অদক্ষ চালকের কারণে ঘটছে দুর্ঘটনাও। ঈদের আগে দুর্ভোগ কমাতে এসব যান নিয়ন্ত্রণের দাবি নগরবাসীর। কঠিন সমস্যা, পারাপারের সমস্যা, ছেলে মেয়েদের নিয়ে যাতায়াতের সমস্যা। গ্রাম থেকে যে অটোগুলো আসছে সেগুলো এই শহরের শেষ মাথার দিকেই তাদেরকে ঢুকতে দেওয়া ঠিক হবে না। ব্যাপার হচ্ছে সে ধান কাটতে কাটতে এসে অটো রিস্টায়ারিং ধরছে, সে চুল কাটতে কাটতে এসে এখানে অটো রিস্টায়ারিং ধরছে। অবৈধ এসব যান নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগ। সিটি কর্পোরেশন থেকে একটা লাইসেন্সের মধ্যে এগুলো চলছে, যদিও সংখ্যাটা বাস্তবের সাথে একটু বেশি মনে হচ্ছে। আমরা সেই বেশি সংখ্যক যে অটোগুলো আছে তাদেরকে, এই লাইসেন্স যাদের না আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি, যাতে অবৈধ অটো আমাদের মূল শহর এলাকাতে না থাকে। মৌসুমী চালকদের শহরে আসতে নিরুৎসাহিত করার কথা জানান তারা। ডিবিসি নিউজ ডেস্ক। মানুষ মাত্রই সুখ পিয়াসী, কিন্তু সবাই কি সুখী হয়? আসলে সুখ খুবই আপেক্ষিক, যা এক একজনের কাছে এক এক রকম। কেউ প্রচুর ধন সম্পত্তির মধ্যে সুখ খুঁজতে চায়, কেউ আবার সুখ খুঁজে নিজের সবটুকু বিলিয়ে দিয়ে আত্মতৃপ্তির মধ্যে। প্রকৃত অর্থে সুখের সঙ্গে দুঃখের সম্পর্ক থাকলেও পৃথিবীর কেউই চিরসুখী নয়। আজ বিশ্ব সুখ দিবস। বিজন কুমার দাস খুঁজে বের করার চেষ্টা করেছেন কতটা সুখী বাংলাদেশের মানুষ। কোঠারের ছন্দময় শব্দের তালে দিন ভর চলে ঘাম ছড়ানো এমন শ্রম। সচ্ছলতা অধরা হলেও এক চিলতে হাসিতেই যেন ভাসে সুখের রং। করে আমরা কাজ করি, করে বাসায় যাই, পরে নাই নাতে নাই ধরে এগুলো হলো আঙ্গর সুখ আনন্দ। সারাদিন পরিশ্রম করে রাখছি, বাসায় যাবো, একসঙ্গে ভাত না খাইলেও মনে করে ওটা শান্তি। সুখের অসুখ বলেও একটি কথা আছে, যারা ধন সম্পদ আর বিত্ত বৈভবকেই বিবেচনা করে সুখ, তবে এর মাঝেও আছে ব্যতিক্রম। আমি অফিস থেকে বাসা পর্যন্ত যাওয়ার বাইরে যে পরিস্থিতি, সেটা নিয়ে আমি একটু ভীতি বা আমার মধ্যে একটা কষ্ট কাজ করে। এটা ছাড়া যদি আমি একদম নিতান্তই নিজস্ব কথা বলি তাহলে আমি খুশি। অসীম আকাশ আর মুক্ত বাতাসে কেউ করে সুখের সন্ধান, আবার খোলা জায়গায় গলা ছেড়ে গান গাওয়ার স্বাধীনতায় সুখ পায় কেউ। খোলা জায়গা আছে, গলা ছেড়ে গান করতে পারি, ভালো লাগে। মানুষ নেচারের কাছে গেলে শান্তি পায়, এবং কাঠবিড়ালি আছে, কুকুর আছে, বিড়াল আছে, এদের কাছে তো আসলে কোনো স্বার্থ নাই, তাই অনেক সুখ পাওয়া যায়। সবাই তো সুখী হতে চায়। যাদের স্বামী স্ত্রী সন্তান সংসার বা সমাজ বলতে কিছুই নেই, তাদের কাছে সুখের অনুভব কেমন? যখন আমি বাবা মা ফ্যামিলি ছেড়ে যখন হিজরাতের মধ্যে আসি, তখন আমার এই জীবনে আসলে সুখী। এখানে আমাকে দুঃখ দেওয়ার মতো কেউ নেই, ওই দুঃখটাকেও আমি সুখ হিসেবেই মেনে নিয়েছি। প্রাণীপ্রেমী অন্তরা রায় আর তার বন্ধু শুভ শর্মা 8 বছর ধরে রাস্তাঘাটের অসুস্থ প্রাণীদের সেবা করে সুখ পান তারা। যে আমি ওকে সাহায্য করার মাধ্যমে আমার হ্যাপিনেসটা আমি পেতে পারি বা আমার জীবনে একটা মানে খুঁজে পেতে পারি। ঝিনাইদহের আলী হামজা 40 বছর ধরে বাঁশি বিক্রি করে চালান সংসার। বাঁশির সুরেই তার অন্তরে বাজে সুখ। এর মাঝে সুখ করে নিয়েছি, মন যাতে ফ্রেশ করার জন্য বাঁশিতে আছি। লাগামহীন নিত্যপণ্যের দাম, মূল্যস্ফীতির চাপে চিরে চ্যাপ্টা মানুষ যেন হারিয়ে ফেলেছে সুখ শান্তি। গরিব মানুষের কোনো সুখ নাই, গরিব মানুষ কখনো সুখে থাকতে পারে? এই ফুলের সাথে যেমন আছে ভালোবাসার সম্পর্ক, তেমনি ভালোবাসায় আছে সুখের স্পর্শ। যে সময়টা এখন প্রতিবাহিত হচ্ছে, আসলে এই সময়টা সুখে থাকা খুবই কষ্টের, তাও চেষ্টা করছি সুখে থাকার জন্য। সুখ জিনিসটা এক একজনের কাছে আসলে এক এক রকম। কেউ বলছেন যারা অল্পতে সন্তুষ্ট তারা বেশ সুখী, আবার বলছেন যারা সততা এবং নিষ্ঠার সাথে কাজ করেন তারাও নাকি অনেক সুখী হয়। কিন্তু সুখের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম হলেও এটা চিরন্তন সত্য যে সবাই কিন্তু সুখী হতে চায়। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। কালোবাজারি সিন্ডিকেটের দৌরাত্ম্য সহ নানা কারণে প্রত্যাশিত মূল্য না পাওয়ায় উত্তরাঞ্চলে চা বাগান কমেছে প্রায় 1000 একর, যার প্রভাব পড়ছে উৎপাদনে। সবশেষ মৌসুমে সমতলে চায়ের উৎপাদন কমেছে 35,57,000 কেজি।
দ্রুত সব সমস্যার সমাধান করে নতুন মৌসুমে কাঁচা চা পাতার দাম নির্ধারণের দাবি চাষিদের। কারখানা মালিক, চা চাষিদের সমন্বয়ে সংকট উত্তরণের আশা চা বোর্ড ও জেলা প্রশাসনের। সিলেট ও পার্বত্য চট্টগ্রামের পর দেশের তৃতীয় বৃহত্তম চা অঞ্চল হিসেবে পরিচিত উত্তরের 5 জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও লালমনিরহাট উৎপাদনের দিক থেকে এবারও টানা চতুর্থবারের মতো দ্বিতীয় অবস্থানে। কিন্তু সমতলে 2023 সালের তুলনায় সদ্য শেষ হওয়া মৌসুমে কমেছে চা উৎপাদন। 2024 সালে উৎপাদন হয় 1,43,90,000 কেজি, যা আগের মৌসুমের চেয়ে 35,57,000 কেজি কম। আর প্রায় 2% কমে এবার জাতীয় উৎপাদনে যোগ হয়েছে 15.47%। উৎপাদন কমার জন্য কাঁচাপাতার কম দাম, মূল্য কর্তন, কারখানায় দালালের দৌরাত্ম্য ও কালোবাজারে বিক্রি সহ বিভিন্ন কারণকে দুষছেন চাষিরা। এরপরও নতুন মৌসুম ঘিরে স্বপ্ন বুনছেন তারা। গত বছর আপনার খরা ছিল অনেক বেশি, আর এবার যদিও খরাটা কম, ওয়েদার ভালো আছে, কিন্তু লাল মাকড়ের আক্রমণটাও কম, পাতারও মান ভালো। চায়ের কালোবাজারি যদি বন্ধ হয়, এটা হয় আমরাও শুনি দেখি, কিন্তু যদি বন্ধ হয় সেক্ষেত্রে হয়তোবা আমাদের আরও ভালো হবে। সরকার আমাদের দিয়ে একটু দৃষ্টি রাখে যে আমাদেরকে যদি কিছু ভাড়া দেয় এবং পার্সেন্টেজ কাটতেছে, পার্সেন্টেজ যদি না কাটে, এটা আমাদের জন্য একটু লাভবান হবে। অতিরিক্ত খরা ও কাঁচা চা পাতার দাম না পেয়ে পরিচর্যায় আগ্রহ হারান চাষিরা। কেটে ফেলা হয়েছে কিছু বাগানের গাছ, যার প্রভাব পড়েছে উৎপাদনে। এছাড়া কর্তন সহ নানা কারণে পাওয়া যায়নি উৎপাদিত চায়ের সঠিক হিসাব। কারখানা পর্যায়ে উচ্চ হারে ডিডাকশন ছিল, কারখানাগুলোতে সরবরাহকারী কিংবা দালালদের দৌরাত্ম্য ছিল, স্লিপ বাণিজ্য ছিল, যার ফলে কৃষকেরা অনেকে অসন্তুষ্ট ছিল। অসন্তুষ্টির ফলে ওরা চা আবাদির আশানুরূপ পরিচর্যা করেনি। চাষিদের অভিযোগ থাকলেও জেলা প্রশাসন বলছে অধিকাংশ সমস্যার প্রায় সমাধান হয়েছে। কাঁচা পাতার নতুন মূল্য নির্ধারণের বিষয়টিও দেখা হবে। এই বছর চা পাতার দাম নতুনভাবে নির্ধারণ করে দেওয়ার জন্য আমি চা বোর্ডের যারা কর্মকর্তা আছেন পঞ্চগড়, তাদের সাথে আলাপ করেছি। তাদেরকে বাজার যাচাই করার জন্য বলেছি। চা পাতার মূল্য নির্ধারণের জন্য আমরা একটি সবাই মিলিত হব, সেখানে উভয় পক্ষের সাথে আলোচনা করে আমরা তো একটা সিদ্ধান্তে আসতে পারবো। এক বছরের ব্যবধানে প্রায় 1000 একর কমে উত্তরাঞ্চলে 11,526.87 একর জমিতে চা চাষ হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। মুকুলের পরিবর্তে লিচু গাছ ছেয়ে গেছে নতুন পাতায়। পাবনার ঈশ্বরদীতে বেশিরভাগ লিচু গাছে এই পরিস্থিতি। এ কারণে ফলন বিপর্যয়ের আশঙ্কায় দিশেহারা লিচু চাষি ও ব্যবসায়ীরা, যার প্রভাব পড়তে পারে বাজারে। ফাগুন চৈত্র মাস এলেই লিচুর মুকুলে ছেয়ে যায় পাবনার ঈশ্বরদীর শত শত বাগান, ছড়িয়ে পড়ে ঘ্রাণ। অথচ এবছর চিত্র ভিন্ন, অধিকাংশ গাছ ভরা নতুন পাতায়। উপজেলার মানিকনগর, মীরকামারী, চরমীরকামারী, কাদিমপাড়া ও আওতাপাড়া গ্রাম ঘুরে দেখা গেছে এ চিত্র। এতে ফলন বিপর্যয়ের শঙ্কায় বাগান মালিক, চাষি ও ব্যবসায়ীদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। এক বছর তাকায় রয়েছে, এখন ফাঁকা গাছ, এই গাছে কোনো মূল নাই, কৃষক সবাই টেনশনে আছে। লিচু যখন ভাঙা হয়, এখানে অনেক মহিলারাই বাগানে কাজ করে, সেই সুযোগটা নাই। কারণটা হচ্ছে এবছরে অন্যান্য বছরের তুলনায় এবছরে কোনো মুকুলই নাই। যেভাবে আমরা লিচু চাষ করি, অন্যান্য বছরের চাইতে লিচুর ফসল এবার খুবই কম, তারপর লিচু নাই। এই পরিস্থিতির জন্য অসময়ের বৃষ্টিকে দুষছেন কৃষি কর্মকর্তারা। আশ্বাস দিয়েছেন ক্ষতি পুষিয়ে নিতে চাষিদের সহযোগিতার। এবছর বিক্ষিপ্তভাবে আমরা শুনতে পাচ্ছি লিচু ফসলের মুকুল তুলনামূলকভাবে অন্যান্য বছরের চেয়ে কম। আমাদের অবজারভেশন হলো যে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে একটা লেট বৃষ্টিপাতের কারণে নতুন পাতা গজায়, তখন গাছের মুকুল বিপর্যয় দেখা দিতে পারে। ঈশ্বরদীতে সাধারণত মোজাফফর, বোম্বাই ও চায়না 3 জাতের লিচু বেশি আবাদ হয়। এছাড়াও কদমি, কাঠালি, বেদানা, চায়না 1 ও চায়না 2 জাতের লিচুর বাগানও আছে কোথাও কোথাও। সব মিলিয়ে প্রতি বছর বিক্রি প্রায় 500 কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। রাশিয়া ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের অধীনে চলতি বছরের শান্তি চুক্তি বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে 1 ঘণ্টার ফোনালাপে একথা বলেন জেলেনস্কি। এদিকে জেলেনস্কির সাথে ডোনাল্ড ট্রাম্পের 1 ঘণ্টার চমৎকার ফোনালাপ হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। গেল 28শে ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মুখোমুখি বৈঠকে বাক বিতণ্ডার পর প্রথমবার ফোনালাপ করলেন দুই নেতা। এ সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন ট্রাম্প ও জেলেনস্কি। এ সময় যুদ্ধ বন্ধে কাজ করতে ট্রাম্পকে প্রতিশ্রুতি দিয়েছেন জেলেনস্কি। পাশাপাশি সৌদি আরবের শান্তি চুক্তির আলোচনা নিয়ে কারিগরি দলের কাজের ব্যাপারেও একমত হয়েছেন দুই নেতা। প্রেম, বন্ধুত্ব কিংবা রক্তের টানে মানুষ দূর দূরান্তে পাড়ি জমায়, বারবার ফিরে আসে আপন মানুষের কাছে। মানুষে মানুষে এমন পুনর্মিলন নতুন কিছু নয়, তবে মানুষের টানে পশু পাখি বছরের পর বছর ধরে ফিরে আসে এমন ঘটনা খুব কমই শোনা যায়। এমনই বিরল এক ঘটনার সাক্ষী তুরস্কের বুরসা প্রদেশ। 14 বছর ধরে প্রতি বছর বসন্তে বন্ধুর টানে ফিরে আসে সারস পাখি। তুরস্কের উত্তর পশ্চিমে বুরসা প্রদেশের কারাকাব এলাকা। স্থানীয় মৎস্যজীবী আদেম ইলমাজ মাছ খাওয়াচ্ছেন এক সারসকে। খুব সাধারণ মনে হলেও ঘটনাটি বেশ চমকপ্রদ। টানা 13 বছর ধরে প্রতি বসন্তে এস্কি কারাগাছ গ্রামে ফিরে আসে পরিযায়ী সারস পাখি ইয়ারেন। সেখানে অস্থায়ীভাবে বাসা বানায়। এ সময় ইয়ারেনকে বেশিরভাগ সময় আদেমের নৌকায় দেখা যায়। আদেম ইলমাজের কাছে এবছরও ফিরে এসেছে ইয়ারেন নামের তার প্রিয় সারস পাখিটি। পাখিটি ফিরে আসায় অত্যন্ত খুশি 69 বছর বয়সী ইলমাজ। জানান আগের বছরের তুলনায় এবার একটু দেরিতে এসেছে ইয়ারেন। একটু দেরি করে আসায় চিন্তায় পড়ে গিয়েছিলাম। তাকে দেখার পর আমি আনন্দে অভিভূত হয়ে পড়েছি। ইয়ারেন আমার কাছে শিশুর মতো। প্রতিদিন সকালে আমি তাকে মাছ খাওয়াই। মানুষ আর পরিযায়ী পাখির হৃদয়গ্রাহী এই পুনর্মিলনের 14তম বছর পূর্ণ হলো এবার। প্রতি বছর বিরল এ ঘটনার সাক্ষী হতে কারাকাব এলাকায় ভিড় করেন পর্যটকরা। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।